আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মৌলভীবাজার সীমান্তে নারী শিশুসহ 10 জনকে পুশিন বিএসএফ এর দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বান্দরবানে প্রধান শিক্ষকের নৌকা চালিয়ে খরচ যোগানো স্কুলটি সরকারিকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর, আনন্দে ভাসছে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মৌলভীবাজারে জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে 10 জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে তাদের আটক করে বিজিবি। জুড়ি উপজেলার রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম জানান, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সকাল 8:30টার দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে 10 জনকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটক 10 জনের মধ্যে 4 জন শিশু, 4 জন পুরুষ ও 2 জন নারী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলীয় এমপিরা তা পাচ্ছেন না। এমন বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংসদ সদস্য মাসুম মোস্তফা ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ নেত্রকোনা জেলা জামায়াতের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভালো কাজের প্রশংসা করার পাশাপাশি যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বাজার চুনিহারি পশ্চিম পাড়া স্থানীয় উদ্ভাবক সোলেমান আলীর তৈরি সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন তিনি। শুধু স্ট্রাকচার তৈরি হলে তো হবে না, মানুষগুলোকে তৈরি করতে হবে। আমরা যেন সঠিক নেতৃত্ব সেখানে পাই, তাদের সঠিকভাবে নতুন উপজেলাগুলোকে গড়ে তোলার ব্যাপারে কাজ করেন, সে ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ কোন ব্যক্তি হিসেবে বা কারণ চিন্তা করবেন না। যেখানে যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সমালোচনা করবেন, আর যারা ভালো কাজ করবে তাদেরকে একটু বাহবা দেবেন। বিএনপি হচ্ছে জনগণের সরকার এবং বিএনপি সবসময় জনগণের কল্যাণের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 পলাশ আসনের সংসদ সদস্য ড আব্দুল মঈন খান। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া, মিল্টন সহ স্থানীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। একদিনে হয়তো সকলের হাতে সাহায্য তুলে দিতে পারি নাই, কিন্তু পর্যায়ক্রমে আমরা কিছু কিছু যারা মানুষ যারা কষ্টে আছেন, যাদের সহায়তা প্রয়োজন, আমরা তাদের হাতে সামান্য কিছু সাহায্য তুলে দিচ্ছি। এবং ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে। বান্দরবানের দুর্গম তিন্দু এলাকার একটি বেসরকারি নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক বামুং খিয়াং ছুটির দিনে নদীতে নৌকা চালিয়ে স্কুলের খরচ যোগাতেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুলটি সরকারিকরণের নির্দেশনা দেন তারেক রহমান। আর এতে আনন্দ ছড়িয়ে পড়েছে এলাকায়। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকা তিন্দু রেমাক্রি। সাঙ্গু নদী যাতায়াতের একমাত্র অবলম্বন। কিছু প্রাথমিক স্কুল থাকলেও এখানে মাধ্যমিক পর্যায়ে কোনো স্কুল নেই। 2022 সালে স্থানীয় পর্যায়ে বামুং খিয়াং নামের এক যুবক এলাকায় গড়ে তোলেন তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটিতে এখন 6 জন শিক্ষক ও 50 শিক্ষার্থী রয়েছেন।
তবে আর্থিক সংকটের কারণে স্কুল চালানো কঠিন হয়ে পড়ে প্রধান শিক্ষক বামং খিয়াংয়ের। স্কুল টিকিয়ে রাখতে তিনি ছুটির দিনে নদীতে নৌকা চালিয়ে খরচ জোগাতেন। তার এই অদম্য চেষ্টা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দুর্গম এলাকার এই স্কুলটি সরকারিকরণের নির্দেশ দেন তিনি। মহামান্য সংসদে ঘোষণা দেওয়ায় আমরা স্কুল পরিবারের সকলে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। স্কুলটিতে সরকারিকরণের ঘোষণায় এলাকাবাসী ও শিক্ষকরাও ভাসছেন আনন্দে। পরিত্যক্ত একটা 3 শেডের ভবন, এখানে যখন তখন আমাদের ঝুঁকিপূর্ণ, যখন তখন এটা ভেঙে যেতে পারে। সেখানে আমাদের মধ্যে বলতে গেলে নির্দিষ্ট কোনো বেতন ব্যবস্থা নেই, মানে মাসের পর মাস চলে যাচ্ছে যে কখন যে আমাদের বেতন পাবো। পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষা বিস্তারের প্রশাসন থেকে উদ্যোগ নেওয়ার কথা জানান সরকারি কর্মকর্তারা। একটা ইনকাম সোর্স জেনারেট করার জন্য একটা নৌকা প্রোভাইড করি। আপাতত তারা এই নৌকাটা দিয়ে চলছে। তবে আমাদের প্ল্যান হচ্ছে যে যদি এখান থেকে ভালো কিছু তারা করতে পারে, আয় করতে পারে, তাহলে আমরা আরো একটা নৌকা ওখানে প্রোভাইড করব। তিন্দু স্কুলের মতো প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত সরকারি স্কুল প্রতিষ্ঠার দাবি পাহাড়ি জনগোষ্ঠীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্রুপ পর্বের দাপটে ফুটবল শেষে এবার আর্জেন্টিনার সামনে নকআউটের মহাকাব্য। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশন, অন্যদিকে আফ্রিকার চমক কেপ ভার্দের ইতিহাস গড়ার স্বপ্ন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কালোনির শিষ্যদের দাপট কি বজায় থাকবে, নাকি কোনো বড় অঘটন দেখবে ফুটবল বিশ্ব? শনিবার ভোর 4টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 39 বছর বয়সেও প্রতিটি প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে 6 গোল করে অতি মানবীয় ফর্মে আছেন সুপারস্টার লিওনেল মেসি। কোনো বড় ইনজুরি না থাকায় স্ক্যালোনি শিবির রয়েছে ফুরফুরে মেজাজে। উল্টো ইনজুরি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। স্বাভাবিকভাবেই শক্তি বেড়েছে রক্ষণে। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের রুখে দিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরেছেন তাদের লেফট ব্যাক সিডনি ক্যাব্রাল। ফুটবল ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ে এটি দুই দলের প্রথম অফিসিয়াল ম্যাচ। রণকৌশলে আর্জেন্টাইন কোচ 4-4-2 ফরমেশনে মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে দ্রুত আক্রমণ করার পরিকল্পনা করতে পারেন। ডিপল, এনজো এবং ম্যাক অ্যালিস্টারের যোগানো বলে কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে চাইবেন মেসি, লাউতারো মার্টিনেজ জুটি। বিপরীতে আফ্রিকান দলটির কোচ বুবিস্তা ডিফেন্সিভ 4-1-4-1 ফরমেশনে বক্সের সামনে কঠোর পাহারা বসিয়ে কাউন্টার অ্যাটাকের ছক কষতে পারেন। এই ম্যাচ হ্যামিল্টনের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে নেওয়ার মঞ্চ। তার সাথে সমান তালে এগিয়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। পিছিয়ে নেই হ্যারি কেইন কিংবা আর্লিং হাল্যান্ড। কোচ স্ক্যালোনিও আছেন মাইল ফলকের সামনে। আফ্রিকার দলটিকে হারালেই বিশ্বকাপ এবং কোপা আমেরিকা দুটো বড় টুর্নামেন্ট মিলিয়ে টানা 10 ম্যাচে জয়ের অনন্য এক কীর্তি গড়বেন এই মাস্টারমাইন্ড। কাগজে কলমে আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও নকআউটের মঞ্চে যে কোনো অঘটন ঘটানো আফ্রিকার ব্লু শার্কসদের জন্য অসম্ভব কিছু নয়। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসবে? মেসির জাদুর বাক্স থেকেই বা কি বের হয় তা দেখার জন্য মুখে আছে গোটা ফুটবল বিশ্ব। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। এদিকে রাতে বিশ্বকাপের রাউন্ড অফ 32 আরও 2টি ম্যাচ রয়েছে। ডাল্লাসে বাংলাদেশ সময় রাত 12টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশর। এছাড়া লাতিন আমেরিকান পরাশক্তি কলম্বিয়ার বিপক্ষে লড়বে আফ্রিকান ব্ল্যাক স্টার ঘানা। কানসাস সিটিতে এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল 7:30টায়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।